যে প্রাথমিকভাবে 5 জনের কথা এসেছে, অজ্ঞাতনামা 2-3 জন সহযোগীর কথাও এসেছে। ভিকটিমের সাথে অপকর্ম করেছে 2 জন, বাকিরা সহযোগী হিসেবে ছিল। হয়তো সময় পেলে পুলিশ তাৎক্ষণিক উপস্থিত না হতে পারলে বাকিরাও তার সাথে অপকর্ম বা আরও খারাপ কিছু করতে পারত, আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারত। ঘটনার সময়টা কয়টার দিকে বলছিলেন? ঘটনার সময়টা হচ্ছে রাত 1টা থেকে ভোর 4টার মধ্যে। তারা একটু এদিক সেদিক হতে পারে, সেটা বাকিটা ভিকটিম যেভাবে বলল। এই ঘটনায় যারা মামলা করছেন উনি মানে কে মামলা করছেন, বাদী কে? এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দিয়েছেন। তিনি একজন প্রাপ্তবয়স্কা নারী, তার বয়স আনুমানিক 24-25 হবে। তিনি নিজেই বাদী হয়ে তার হাজবেন্ড সহ থানায় এসে অভিযোগ দিয়েছেন, এই বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া দিন। তারা এত রাতের পরে কোথায় যাওয়ার জন্য ছিল এটা জানেন? তারা তো সন্ধ্যা 8টার সময় রওনা দিয়েছে বরুড়া থেকে। রওনা দিয়ে পথের মধ্যে মাইজখালে আসতে গিয়ে তাদের যে ইজি বাইক ছিল, ইজি বাইকের চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে যাওয়াতে তারা তখন কোথাও চার্জ দেওয়ারও সুযোগ ছিল না। কিছু দূর ইজি বাইকটা ঠেলে এবং কিছু দূর হেঁটে এভাবে করে তারা কাছাকাছি এসেছে। যেহেতু 15-20 কিলোমিটারের একটা রাস্তা, গ্রামীণ পথ, কাদামাটি, বৃষ্টি সব কিছু মিলিয়ে এই জায়গাটুকু আসতে রাত প্রায় 10:30-11টার মতো লেগে যায় মর্মে তাদের সূত্রে আমরা জানি। জি, ধন্যবাদ। সবশেষ প্রশ্ন, এই পর্যন্ত আপনারা এই ঘটনার সাথে জড়িত কয়জনকে গ্রেফতার করতে এ পেরেছেন? পর্যন্ত আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 4 জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ধন্যবাদ।